দিয়ে আমি ব্লগ করি এবং করতাম। এবং এই পকেটে একটা আছে, এই হতভাগার কথা আমি একটু পরে বলছি। এ আমাকে 50,000 টাকা লস খাওয়াইছে, এটা আমি পরে বলতেছি। তো এই ক্যামেরাটা হচ্ছে হিরো 9, যেটা আমি ইন্ডিয়া থেকে কিনেছিলাম 32,000 রুপি দিয়ে। এটা বাংলাদেশে এখন কত মেবি হয়েছে 50,000 টাকা এরকম হবে। এটা হচ্ছে হিরো 8, যেটা আমার প্রথমে কেনা হয়েছিল, বাংলাদেশ থেকে কিনেছিলাম এটা। আর এটা কিনেছিলাম ইন্ডিয়া থেকে। এর পুরো সেট আপটা ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ। এখন দুইটার ভিতরে পার্থক্য কি এটা আমি বলবো। পার্থক্য এটাই, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ। আর বুঝতেই পারছেন কোন দেশের প্রোডাক্ট কেমন হবে। এটা বাংলাদেশ থেকে কেনার পরে 1 মাস পরে বাসটা খাইছি আমি। এই ক্যামেরার স্টেবিলাইজেশন একদম শেষ। 1 মাস পরে দেখি ক্যামেরার আর ভিডিও হচ্ছে না, মানে যখন আমি ভিডিও করতেছি ভিডিও কাঁপতেছে এরকম, মানে এর কোনো নাই যে একটা স্মুথ হবে না, ভিডিও এরকম কাঁপতেছে। এরপরে দোকানে গেলাম, তারা বলতেছে ভাই কিছু করার নাই, কোম্পানি থেকে আমরাও আনছি, এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিছু করার নাই। তারা বলতেছে অন্য জায়গায় রিপেয়ার করেন। রিপেয়ার করতে গেছি, তারা বলছে এটার কোনো সমাধান নাই। এই ক্যামেরাটা হয়তো ডুপ্লিকেট, হয়তো দেশি কেউ বানাইছে, গুলিস্তানে হোক চকবাজারে হোক বানাইছে। আর এই যে এই ক্যামেরাটা, এটা কিনেছি হিরো 9, যেহেতু তারপরে রাজস্থানে করছি, এরপরে করছি কেরালা, গোয়া, তামিলনাড়ু, এই ক্যামেরায়, যেগুলো রিসেন্ট যে ব্লগগুলো আসতেছে এই ক্যামেরার ভিডিও। আর এর আগে যে ব্লগগুলো দেখছিলেন সেই ক্যামেরাটা ছিল আমার আগের একটা ক্যামেরা। ওই ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিলো কক্সবাজার ব্লগে যাই, কারণ সেখানে যাই আমি পানিতে ওই ক্যামেরাটা ডুবে যায়। আর আপনি বুঝতেই পারছেন যে নোনা পানি, ক্যামেরা কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এই ক্যামেরাটার বয়স হচ্ছে 1 বছর, কিন্তু আজ পর্যন্ত কোনো সমস্যা নাই। আর ওই যে ফেলে দিছি ওইটা হচ্ছে বাংলাদেশ থেকে কেনা, আর আমার ভুলটাই হয়েছে বাংলাদেশ থেকে কেনা। আর এই যে পকেটে দেখছেন 50,000 টাকা, কারণ বাংলাদেশ থেকে যে আইফোনটা কিনেছিলাম সেই আইফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি আইফোন গ্রিন হয়ে গেছে, মানে ডিসপ্লে পুরো গ্রিন। এরপরে ঢাকায় যাই, বসুন্ধরায় যাই, যেখান থেকে ফোন কিনছি, ওটা বললাম যে ভাই আপনাদের এখান থেকে ফোন কিনছি 3 মাসও যায় নাই, ডিসপ্লে গ্রিন হয়ে গেছে। তারা বলছে এটা হচ্ছে সমস্যা, ন্যাচারাল প্রবলেম, তো এটা আমাদের কিছু করার নাই। অ্যাপেল স্টোরেও যদি আমরা ফোন পাঠাই তাহলে আপনার কাছে 40,000-44,000 টাকা নিবে, এইভাবে বলতেছে। তো আমি মুতালিব প্লাজায় গেলাম। আমি জানি না যে ইন্ডিয়ার প্রোডাক্টগুলো এত ভালো কিভাবে সার্ভিস দেয়। আর মেইন কথা হচ্ছে আমাদের দেশে কিছু ব্যবসায়িক আছে, তারা হচ্ছে কাস্টমারের সাথে প্রতারণা করা শুরু করছে।